বন্ধুরা, আমি হলাম আপনাদের শিক্ষক মাহাদি রহমান মাহিন। আমি আজ আপনাদের দেখাবো 4 অঙ্কের সব থেকে বড় যোগ কিভাবে হবে। আর যোগের যদি কোনো ভুল বাধা আছে তাহলে এটা কিভাবে সলভ করতে হয় চলুন দেখা যাক। প্রথমে যোগের সংখ্যা, এটা 3 লাইনের একটি, এটি 2 লাইনের একটি লম্বা বড় 1000-এর যোগ। এক 1220-এর সাথে আমি যখন যোগ করবো 9330, ঠিক আছে। এটা এখন শূন্যের সাথে শূন্য যোগ করা যায় না, তাই আমরা শূন্য বসিয়ে দেবো। এখন 2003 যোগ করলে 5 হয়, 5 বসিয়ে দেবো। আর শূন্যের সাথে শূন্য সিম্পল 9। আর এখন এইটা বড়, 1-এর সাথে এখন 9 যোগ করলে 10 হয়। এখন 10টা কীভাবে বসাবো চলুন আমরা একটু সলভ করি। এখানে কোনো সংখ্যা নাই, তাই আমরা যোগ কিছু করতে পারবো না, তাই আমরা সম্পূর্ণ 10 দিয়ে বসিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, এটা অঙ্কটা সলভ হয়ে গেছে। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটি সলভ। এখন আপনাদের আমি একটি গুণ করে দেখাবো, চলুন গুণ শুরু করা যাক। এটি একদিন এইরকম একটি গুণ। বলুন, প্রথমে গুণের সংখ্যাটা আমার বসিয়ে দিতে হবে বইয়ের অনুসারে। এখন এটা গুণটা আমি সংখ্যার সাথে গুণ করতে হবে। প্রথমে তারপরে এটা প্রথমে 2-এর সাথে 8-এর গুণ করতে হবে। 2 8 আমরা সবাই জানি 2 8 হয় 16, ঠিক আছে। এখানে 16 6 বসে দিতে হবে। 16 পুরো বছরে জায়গা কভার নিতে পারে। আর 1 থাকলো। এখন তারপরে দ্বিতীয়টার এটা লাইন করতে হবে। এখন দ্বিতীয়টার 8-এর সাথে এখন 3 গুণ করতে হবে, যোগ গুণ। এখন 3 8 হয় না, 8 3 হয়, 8 3 কত হয়েছে, 8 3 কত হয়, 8 3 কত হয়। থামেন, আমি আসছি, থামেন। তো বন্ধুরা, এখন তোমরা কি করছো? সরি ব্রেক নেওয়ার জন্য, আমি আসছি, এটির বুঝি। আমি ফের চলে এলাম আপনাদের সামনে। এটার সাথে এটা, তারপরে এটার সাথে এখন 8 3 হয় 24। এখন 24-এর 2 পুরো 24 দিলাম, শেষ সংখ্যা তো। আমি ফের আপনাদের সামনে চলে এসেছি। এটা এমন সিস্টেম, এই যে 1 লাইন লিখে নিলাম, তখন দ্বিতীয় লাইনও লিখতে হবে, তারপর যোগ করতে হবে, মানে গুণ করে ফের যোগ করতে হবে। এই লাইনটা হয়ে গেছে। এখন দ্বিতীয় লাইনটা এই যে এটার সাথে করে দিলাম। এগুলো তো আছে, এগুলো নিচের বারে লিখতে হবে, কেন আর লেখা যাবে না, কিন্তু এইগুলো লেখে এগুলোর সাথে এরকম এভাবে একটা যোগ করতে হবে এটার সাথে। এটা নিচের সঙ্গে আমি এখন বসাবো। প্রথমে 3 2 হবে, 3 2 এটা, তারপরে হবে 3 2 কত, 3 2 হয় 3 2, এটা অনেক সহজ, 3 2 6। এখন এখানটাতে লেখা যাবে না, নিচের দিকে লিখতে হবে। এটা এভাবে নিচের দিকে একটা লাইন দিতে হবে, এভাবে এটার সাথে এটা বুঝিয়ে দিচ্ছি পর। তারপর এখন দেখো 6 বসিয়ে দিলাম, তারপর এখানে 3 3 3 9। কিন্তু আর একটা কথা ভুলে গেছি আমি, এই যে 6-এর নিচে একটা ঘরটা ফাঁকা রাখতে হবে। এই যে 6 4-এর নিচে দিতে হবে, কারণ এখানে একটা ঘরটা ফাঁকা রাখতে হবে। ঠিক আছে, 4-এর নিচে আমি 6 দিয়ে দিলাম।
এখন 3 3 9, 2 নিচে 9 দিয়ে দিলাম। এখন যোগ করতে হবে। এই যে এগুলো সকল প্রশ্ন আমি দিয়ে দিলাম, এই যে এগুলো বুঝিয়ে দিলাম, পরে বুঝিয়ে দিব। এখন এটা যোগ করতে হবে, গুণ করলাম তো যোগ করতে হবে এটা। হ্যাঁ, এটা 6 সাথে এরকমই, খালি একটু যোগটা বুঝিয়ে দিতে যোগ হবে। 6টার নিচে কোনো কিছু নেই, এটা বাদ 6টা এখন নিচে নামিয়ে দিতে হবে। তারপরে আমি এখন তারপরে আমি এখন 4 সাথে 6 যোগ করবো। 4 সাথে 6 যোগ করলে হয় 9 না 10 হয়। এখন 10-এর 0 দিয়ে দিলাম, আর 1 থাকলো, 10-এর 1 এভাবে করতে হবে। আর 2-এর সাথে এখন 9 তাহলে 11 হয়। 10-এর 1 যোগ করতে হবে, তাহলে 12 হয়। তাহলে এখানে কোনো সংখ্যা নাই, পাশে এটার মতনই আমরা এক্সট্রা 10টা দিয়ে দেবো, এখন 12 দিয়ে দেবো। শেষ হয়ে গেল। যে এটা আমার এখন বলতে বলতে মুখে পানি চলে এসে, আমি আর বলবো না, বুঝে নিলে বুঝো গা, তোমার ব্যাপার। বাই বাই, টাটা, সি ইউ।